প্রভু যীশু খ্রিস্টের মধুর নামেতে ভাই আপনাদের প্রত্যেককে সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত দিনেতে একতা সম্বন্ধে দেখেছিলাম। আজ সন্তুষ্টর বিষয় নিয়ে আপনাদের কাছে বলার আশা করছি। বাইবেল বলে সন্তুষ্টর সহিত ভক্তি বড় ভালো আছে, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে নিয়ে আসিনি। উলঙ্গ এসছি, কিন্তু এই জগতে আসার পর আমাদের জ্ঞান আসার পরে কিছু শক্তি আর ক্ষমতা পাওয়ার পর জানা নেই কিন্তু মানুষরা সব কিছু পাওয়ার জন্য যেন যন্ত্রণা পেতে থাকে। সব কিছু প্রয়োজন আছে বলে পরিশ্রম করেন, সব কিছু প্রয়োজন বলে ঝগড়া করতে থাকে, সব কিছু চাই এই বলে তখন স্বাস্থ্যকেও নষ্ট করে ফেলে। সব কিছু দরকার ভেবেই সবার সঙ্গে একতা থাকার পরিবর্তে কিছু লোকদের সঙ্গে ঝগড়া করেন। সব কিছু দরকার ভেবে কোনো বিষয়ের উপরে অন্যায় আর অনৈতিক আর মন্দতা স্থান দেয়। সব দরকার ভেবেই সব কিছুর জন্যে দৌড়দৌড়ি করার পরেও কিছুই তার সঙ্গে নিয়ে যেতে পারবে না, মারা যান। এ কত দুঃখের বিষয় আছে ভাই। এই চাই ওই চাই এইভাবে ভাবনাভাবনি করে সব কিছু একত্রিত করার পর অনুভব করার সময় কি হয়, মারা যায়। কোনো কিছুর সঙ্গে না নিয়ে খালি হাতেই চলে যেতে হয়। আপনারা কিছু বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন হাত দেখাবেন। মানে এই অর্থ আছে কি, মানুষ যার জন্য আজকে পরিশ্রম করেন, মানুষ আজকে যার জন্য পরিশ্রম করছেন, আজকে আপনি যেটা পাবেন তার জন্য পরিশ্রম করছেন। কোন জিনিসের জন্য আপনি চিন্তিত আছেন, কিসের পিছনে পড়েছেন, কোনটা আপনি পেতে চাইছেন, কোনটা আপনি পাওয়ার জন্য আপনি আপনার আধ্যাত্মিকতা ছেড়ে দিয়ে, আপনি আপনার স্বাস্থ্যের উপরে ধ্যান না দিয়ে, শান্তিকে ছেড়ে দিয়ে, পবিত্রতাকে ছেড়ে দিয়ে, পরিবার আর স্ত্রী সন্তানদের উপরে গুরুত্ব না দিয়ে আপনি যেটা পেতে চাইছেন, যেটা আপনি উপার্জন করতে চাইছেন, আপনি একবার ভেবে দেখুন। যেটা আপনি পেতে চাইছেন ভেবে নিয়ে আপনি পরিশ্রম করছেন, যন্ত্রণা পাচ্ছেন, সেটা পাবার পরে সেটা অনুভব করার সময় কত আছে। অনুভব করার সময় আপনি তা মারা যান। আপনি যে উপার্জন করেছেন কিছু নিয়ে যেতে পারবেন কিনা? কিছু নিয়ে যেতে পারবেন না। ওই জমির জন্যে, ওই ক্ষেত্রের জন্য আপনি পরিশ্রম করছেন, জিনিস গাড়ির জন্য আপনি চিন্তা করছেন, ওই বাড়ির জন্য পরিশ্রম করছেন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আপনি পরিশ্রম করছেন, ধন সম্পত্তির জন্য আপনি পরিশ্রম করছেন, ধন সম্মান চাই পরিশ্রম করছেন, অধিকারের জন্য সংঘর্ষ করছেন। কিন্তু এই সব কিছু সংঘর্ষ করে আপনি কিছু নিয়ে যাবেন বলেই কিছু নিয়ে যেতে পারবেন না, সব ছেড়ে গিয়ে মারা যাবেন। কেন জানেন? এই জগতে আপনি খালি হাতে এসছেন, খালি হাতেই যাইবেন। এখন আমার প্রশ্ন, আপনি যখন সঙ্গে নিয়ে যেতে পারবেন না, কেন এত এত পরিশ্রম বলুন? আপনি আপনার সাথে যখন কিছু নিয়ে যেতে পারবেন না, কেন এত যন্ত্রণা, কেন এত সংঘর্ষ, কেন এত যন্ত্রণা, কেন এত লড়াই, কেন এত সম্মুখে যাওয়া, অপ্রয়োজনে পরিশ্রম কেন, কেন এত দৌড়দৌড়ি করা? বাইবেল বলে ধার্মিক লোক একটু উপার্জন করে কিন্তু শান্তিতে থাকতে পারে। এখানে যে বাক্য আছে দেখবেন তা, আসুন 37 গীতিতে 16 পদেতে, ধার্মিকের অল্প সম্পত্তি ভালো, বহু দুষ্টের ধনরাশি অপেক্ষা ভালো। ধার্মিকের অল্প সম্পত্তি ভালো আছে। এটা যদি শর্ট করে বলি তাহলে কি হবে? ধার্মিক লোকের অল্প সম্পত্তি ভালো আছে। আপনি ধার্মিকতা থেকে যে অল্প উপার্জন করেন ওটা আশীর্বাদ আছে। ধার্মিকতায় আপনি যে উপার্জন করেন ওটা আশীর্বাদ আছে। বহু দুষ্টের ধনরাশি অপেক্ষা ভালো। আপনার চারপাশে অনেক ধনী লোক থাকতে পারে, অনেক ধন উপার্জনকারী লোক আছে, কম সময়ের মধ্যে অনেক অধিক লাভ করেছেন, ভুল রাস্তায় গিয়ে ভুলভাবে কাজ করে ঠকেই নিয়ে অনেক কম সময়ে ধনবান হয়েছে, এমনও আছে। আপনার সামনেই সুখভোগের অনুভব করছে, এমনও আছে।
দয়া করে ধ্যান দিন, অনৈতিক উপার্জনে, পাপের ধনেতে আনন্দ অসন্তুষ্ট একদম থাকে না, এই সত্যকে জেনে নিন। ধার্মিকের অল্প ধন দুষ্টের অনেক ধন থেকে আর সমৃদ্ধি থেকে বাইবেল কি বলে? উত্তম আছে। সুতরাং আপনি যে উপার্জন করছেন, ধার্মিকতা করছেন কি না হয়তো অন্যায় কাজ করে উপার্জন করছেন, একবার ভেবে দেখুন। তারপরে আরেকটা বাক্য আছে, দেখবেন হিতোপদের পুস্তক ৮ তার ১৬ অধ্যায়ে ৮ পদেতে দেখবেন, ধার্মিকতার সহিত অল্প ভালো, তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভালো নয়। পিতাও এই কথা বলেছেন, পুত্রও এই কথা বলছেন। ৩৭ গীত পিতা দাউদ লিখেছেন, আর হিতোপদেশ তার পুত্র সলোমন লিখেছেন। এরা দুজনেই একই সত্যকে পবিত্র আত্মায় প্রেরণার্থে আমাদের সবাইকে বলছে, সেটা এই: অন্যায়ভাবে বেশি উপার্জন করা লাভ থেকে ন্যায়ভাবে উপার্জন অল্প উত্তম আছে। আর একটু আগে যাব, হিতোপদেশ ২৩ অধ্যায় ৪ পদ, ২৩:৪। ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না। তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। কি করতে বলছেন? ছেড়ে দাও। আমাকে ধনী হতে হবে, আমাকে ধনবান হতে হবে, অনেক ধন উপার্জন করতে হবে, এমন এমন ভাবনা চিন্তা আপনার মধ্যে যদি থাকে, তো বাইবেল বলছে ওইসব ভাবনা চিন্তা ছেড়ে দাও। কেন বলতে গেলে তার দ্বারায় আপনার সুরক্ষিত শান্তি আনন্দ একদম পাবেন না। ও ভাবনা ভরসা থাকলেও সেটা ছেড়ে দিন। আর যদি আপনি ওর উপরে দৃষ্টি রাখেন, ওর জন্যে আপনি এগিয়ে যান এবং ওর জন্যে পরিশ্রম করেন, তো কি আছে দেখবেন বাইবেলেতে। তুমি কি ধনের দিকে চাইতেছ? তাহা আর নাই, কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। বাইবেল একটা বাক্য আছে, কি আছে জানেন? যে কেউ আমার জন্য আপন প্রাণ দেয়, সে তা রক্ষা করে। ইয়েস, আর যে প্রাণকে রক্ষা করে আর সে তা হারায়। মানে আপনি যেটা রক্ষা করতে চান সেটা আপনার হাত থেকে বেরিয়ে যায়। আর যেটা আমার প্রয়োজন নেই ভাবছেন, যেটা আছে সে যে যথেষ্ট মনে করছেন, ঈশ্বর আপনার যেটা প্রয়োজন সেটা তা দেন। আজকে আমাদের মধ্যে অনেকের আশা কি আছে জানেন? ধনী হতে হবে, অনেক ধন উপার্জন করতে হবে, অনেক সম্পত্তি পেতে হবে, অনেক ক্ষেত থাকতে হবে, ব্যাংকে ব্যালেন্স থাকতে হবে, ধন থাকতে হবে, এমনই আশা। আর যদি আমাদের মধ্যে থাকে, তো দয়া করে ধ্যান দিন, ও কিছু না কিছু আপনার জীবনে, আপনার আত্মিকতার জন্য, আপনার স্বাস্থ্যের জন্য, ভালোবাসার জন্য, অনুরাগের জন্য বাধা চলে আসবে। এই সত্যকে ভুলবেন না। এক ধনবান তার পুত্রকে একটা গ্রামে নিয়ে গিয়ে, ওর পুত্র কতটা ধন্য আছে, ওই ধনবানের পুত্র কতটা ধন্য আছে, ওই পুত্র যাতে বুঝতে পারে ভেবে সমুদ্রের ধারে ছোট একটি গ্রাম আছে, সেখানে নিয়ে গেছেন। ওই গ্রামেতে নিয়ে যাওয়ায় ওখানকার সমস্ত সন্তানরা রাস্তায় খেলা করছে। ওই গ্রামের লোকরা তার খাট বাইরে নিয়ে এসে সেখানে ঘুমাচ্ছেন। ওই গ্রামের লোকেরা, ওদের পরিস্থিতি আপনি জানেন, তাই না? ওই ছোট গ্রামে সমস্ত লোকদেরকে দেখাতে দেখাতে দেখাতে, ওই গ্রামের চারপাশে সবাইকে দেখিয়ে, চারদিকে দেখিয়ে পুত্রকে ঘরে নিয়ে গিয়ে, পুত্র তুমি কি বুঝতে পারো? ওই ছোট্টটা গ্রামে যে লোকরা আছে ওদেরকে তুমি দেখেছ, তুমি কি বুঝতে পেরেছ? পিতা, আমি এক সত্য বুঝতে পেরেছি। কি আছে? ১,০০,০০০ টাকাতে একটা কুকুর ক্রয় করে আমরা তাকে পালন করছি, দেখছি,
কিন্তু গ্রামে গেলে ওদের কতগুলো কুকুর আছে। পিতা, আমার খেলা করার জন্য আপনি ঘরেতে বড় করে সুইমিং পুল, জলকে তৈরি করেছেন। জলের মধ্যে খেলা করতে বলছো, ওই জলেতে তুমি খেলা করতে বলছো। কিন্তু এই গরিবদের যখন আমি দেখেছি, আমি এখন উত্তপ্ত হয়েছি। কেননা ওরা ঘর থেকে বেরোলেই ওদের ঘরের সামনে বড় এক সমুদ্র আছে। বাবা, বাবা, আমাদের সঙ্গে কথা বলার জন্য কেউ নেই। আমাদের সামনে কেউ কথা বলে না, প্রতিবেশী কথা বলে না, কেবল আপনি আমি কথা বলি। কিন্তু এখানে দেখুন, এরা কতভাবে সবাই এক স্থানে একত্রিত হয়ে কথা বলছেন। বাবা, আমাদের ঘরেতে অন্ধকার থাকবে না বলে বেড ল্যাম্প লাগিয়ে রেখেছি। কিন্তু বাবা, ওদের দেখেছেন? চাঁদই তো ওদের বেড ল্যাম্প হিসাবে আছে। আমাদের রুমে তারা দেখা যায় না, এই জন্য সিলিংয়েতে তারাকে বানিয়ে রেখেছেন। কিন্তু যখন এরা শোয়, আকাশেতে কত এরা অদ্ভুতভাবে তারা দেখতে পায়। বাবা, মালি রেখে দিয়ে আমাদের ঘরেতে ছোট ফুলের বাগান বানিয়ে রেখেছেন। ওই গ্রামে সব দিকে দেখো ফুলের চারা, সব দিকে কত সুন্দর আছে। আমি বুঝতে পেরেছি বাবা। কি বুঝতে পেরেছ? আমরা অনেক নির্ধন আছি বাবা, এরা অনেক ধনবান বাবা। ভাই, আসুন আমরা সবাই গ্রামেতে যাই। যাবেন গ্রামে? গ্রামে যে শান্তি থাকে, গ্রামে যে সবার সঙ্গে ভালোবাসা থাকে, ওই গ্রামের মধ্যে যারা এক দুজনের প্রতি যাদের প্রেম আছে, শহরে কোথায় আছে ভাই? প্রতিবেশীতে যদি কারোর মারা যায়, সেখানে কেউ ধ্যান দেন না। আর যদি অ্যাপার্টমেন্টের মধ্যে কেউ মারা যায়, সেই লাশকে ওখানে আসতে দেয় না। না 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 না, অ্যাপার্টমেন্টে লাশ আনবেন না, এই বলে লাশকেও আসতে দেন না। কিন্তু আমাদের গ্রামে কেউ যদি মারা যায়, তো গ্রামে সবাই চলে আসে। আমাদের গ্রামে কেউ মারা গেছে তো সমস্ত গ্রামের লোক অন্তিম ক্রিয়াতে যুক্ত হয়। শহরে কেউ মারা গেলে কমপক্ষে 10 জনও আসে না, সান্ত্বনা দিতেও আসে না, কাঁধে তোলার জন্য আসে না। কি আছে আজকে যে আমাদের শহর শেখাচ্ছে? প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। আজকে আপনার কাছে যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকবেন। ওই সন্তানের কাছে কি আছে তা বলুন? আর্টিফিশিয়াল সুইমিং পুল, আর্টিফিশিয়াল গার্ডেন, আর্টিফিশিয়াল স্টার্স, আর ক্রয় করা সেই কুকুর। এসব দেখে ওই ছেলেটি বুঝতে পেরেছে কি, বাবা, আসল আনন্দ এখানে নেই। আসল আনন্দ তো ওদের মুখেতে আমি দেখেছি বাবা। ওই সন্তানরা কত ভালোভাবে খেলছে দেখুন। আর আমি কম্পিউটার সামনে বসে, টিভির সামনে বসে, হাতে রিমোট নিয়ে এইভাবে আস্তে 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 হেলে দুলে এইভাবে খেলছি। কিন্তু বাবা, ওদেরকে দেখুন, ওরা কতভাবে ঘুড়ি উড়াচ্ছেন, গুলি খেলছে, কবাডি খেলছে। এদের মধ্যে কত খুশি আছে বাবা। প্রিয় ভাই ও বোন, ও ছোট আছে এই জন্য, ছোট যে মানসিকতা নষ্ট হয়ে যায়নি এই জন্য বাস্তবিককে দেখতে পেয়েছে। আজ যখনই ধন বাড়ছে, যখনই সম্পত্তি বেড়ে যাচ্ছে, প্রিয় ভাই ও বোন, ভালোবাসা কম হয়ে যাচ্ছে, আনন্দ দূরে চলে যাচ্ছে। লোকদের সঙ্গে আপনার যে ভালো সহভাগিতা ছিল, সেটা দূরে সরে যাচ্ছে। বাইবেল স্পষ্ট বলছে, ধনী হওয়ার ভাবনা যদি আপনার মধ্যে থাকে, সেটা দ্রুত ছেড়ে দাও। ধার্মিকতার সঙ্গে যদি আপনি অল্প উপার্জন করেন, ওটা তার জন্য অনেক আশীর্বাদ আছে, শ্রেষ্ঠ আছে, উত্তম আছে। বাইবেল তা বলছে। আবার বলছি, বাইবেল এক ধনবান আছে, ভোগ বিলাসে মেতে ছিলেন, অনেক সমৃদ্ধির সঙ্গে ছিলেন, তার কোনো ধরনের অভাব ছিল না, সব কিছু ছিল, লোকদের মধ্যে সম্মান ছিল, যত সময় জগতে ছিল সুখ সুবিধার সঙ্গে ছিলেন, ভোগ বিলাস করেছেন। ওই সময় ওই জায়গাতেই এক ভিখারি ছিলেন, খাবার জন্য খাদ্য ছিল না, পরার পোশাক ছিল না, তার নিজের বলে কেউ ছিল না, সে একা থেকে গিয়েছিল। ওই ধনবানের টেবিলের নিচে কোনো খাবার পড়লে তাকে এনে দিলেই ওইটা খেয়ে ও বেঁচে থাকত। কিন্তু একদিন ও, যে দরিদ্র ছিল, লাসার, মারা গেছে। তার অন্তিম ক্রিয়া হয়েছে এমন আমরা দেখতে পাইনি। হয়তো অন্তিম কাজও করার জন্য কেউ ছিল না।
কিন্তু বাইবেলে দেখি একদিন ওই ধনী লোকটাও মারা গেছেন, সম্মানের সঙ্গে তাকে মাটি দিয়েছেন। দুজনের মধ্যে তফাৎ এই আছে, এই জগতে যে গরিব হিসেবে ছিল সেই লাসার, যখনই ও চোখ বন্ধ করেছে দ্রুতই স্বর্গ থেকে ঈশ্বরের দূত নেমে এসছেন, ওই লাসারকে স্বর্গে নিয়ে গেছেন। এই জগতে সুখ সুবিধা আর ধনের সহিত সুখ ভোগ করেছেন, ওই ধনবান যে জীবনযাপন করেছেন, মৃত্যুর পরে তার সে ধুমধাম করে অন্তিম ক্রিয়া করেছেন, কিন্তু মৃত্যুর পরে সোজা নরকে চলে গেছেন। নরকের আগুনে যন্ত্রণা পাচ্ছে, কাজ্যা চিৎকার করছেন, ক্ষুধায় আর তৃষ্ণায় যন্ত্রণা পাচ্ছে। যখন চোখ খুলে দেখেছেন, ওই দিকে ও লাসার আব্রাহামের কোলেতে শান্তির সঙ্গে বসে আছেন, ধনবান ওকে দেখেছেন। দেখার পর ওই ধনবান বলছে, পিতা আব্রাহাম, আমি এখানে যন্ত্রণা পাচ্ছি, ক্ষুধায় আর তৃষ্ণায় যন্ত্রণা পাচ্ছি, ওই লাসারকে পাঠাও যেন সে আঙুল দিয়ে একটু ফোঁটা জল আমার জিভের উপরে দেন। কি তাকে পাঠাবেন? আব্রাহাম বলছে, হে আমার পুত্র, তুমি জগতের সমস্ত সুখ ভোগ করেছ, কিন্তু তুমি ঈশ্বর আর ঈশ্বরের রাজ্যের বিষয়ে ভাবনি। কিন্তু লাসার এই জগতে অনেক পরিশ্রম করেছেন, ক্ষুধায়, অপমানে, নিন্দাতে, অনেকভাবে পরিস্থিতিতে দুঃখ পেয়েছে, কিন্তু ঈশ্বরের পুত্র হিসেবে জীবনযাপন করেছেন। ঈশ্বরবিহীন জীবনযাপন করে তুমি এইখানে নরকে দুঃখ পাচ্ছ, ঈশ্বরের উপরে বিশ্বাস করে লাসার দেখো এই স্বর্গেতে শান্তিতে জীবনযাপন করছেন। এখান থেকে আমরা কেউ তোমার ওখান যেতে পারি না, আর তুমি ওখান থেকে এখানেও আসতে পারবে না, কেননা এখানে মাঝখানে অনেক বড় খাদ আছে। এভাবে বললেন। প্রিয় ভাই ও বোন, শুনছেন কি? এই জগতে যত সময় আমরা থাকি, অনন্ত জীবনের সঙ্গে যে তুলনা করি অনেক কম আছে। এই জগতে যদি বেশি দিন থাকে তাহলে ৮০ বছর, ২৫ বছর পর্যন্ত জন্ম নেয়, পড়াশুনো করেন, এরপরে ৩০-৩৫ বছর ধরে চাকরি করে থাকেন, তারপরে বেঁচে থাকে ২০ বছর, দুঃখ কষ্ট পায়। হ্যাঁ, মৃত্যু কবে আসবে অপেক্ষা করেন। কাউকে না বলে একদিন ও মারা যায়, হয়ে গেছে আপনার জীবন। জন্ম নেন, দেখতে দেখতেই বড় হয়ে যায়, আবার হঠাৎ একদিন মারা যান, এই আছে জীবন। আমি যখন হায়দ্রাবাদে এসছি, আমার বয়স কেবল ২১ বছর ছিল। কালকেই এসছি মনে হচ্ছে আমার, কিন্তু ৩৩ বছর হয়ে গেছে। কালভেই টেম্পলকে মনে হচ্ছে কাল স্থাপন করেছি, কিন্তু দেখতে দেখতেই ১৯ বছর হয়ে গেছে। ১৯ বছর বলতে ভয় লাগছে। কি, কালভেই টেম্পল স্টার্ট করে ১৯ বছর হয়ে গেছে? সময় চলে যাচ্ছে। প্রিয় ভাই ও বোন, একটি কথা সত্য আছে, অনন্ত জীবনের সঙ্গে তুলনা করেন তো এই জগতে আমরা যত সময় কাটাচ্ছি সেটা অনেক কম আছে, অনেক অনেক অনেকভাবে কম আছে। ডিমের মধ্যে মুরগি বাচ্চা থাকে, সেই বাচ্চা ধীরে ধীরে রূপান্তর হয়ে একটা বাচ্চা রূপান্তরিত হয়, একটা আকার ধারণ করে। যখন ওই ডিমের মধ্যে থাকে তখন ওই বাচ্চাটা কি ভাবে জানেন? এই আমার সংসার আছে, এই আমার দুনিয়া আছে, এই আমার জীবন আছে, এই আমার সব কিছু। কত সময় বলার পরে ২১ দিন আমার এই জীবন আছে, এই ভেবে ওই ডিমের মধ্যে থাকেন, এই আমার দুনিয়া আছে ভাবেন। কিন্তু যখনই ওই ডিম থেকে ফেটে বাইরে চলে আসে, তখন এক বড় বিখ্যাত জগৎকে দেখে। ওই ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে যত সময় কারো দৃষ্টিতে পড়ে না, ও জীবিত থাকে। আপনি কি বুঝতে পারছেন ও কি ভাবতেন? এই ডিমই আমার দুনিয়া। আমি কি ভাবি? এই দুনিয়া আমার জগৎ আছে, আমার চোখের সামনে যা দেখছি ওইটাই আমার দুনিয়া আছে। না ভাই, ডিমের মধ্যে থাকতে ওই বাচ্চাটা ভাবতো এই আমার দুনিয়া আছে, এই আমার সংসার আছে, এই আমার জীবন আছে। কিন্তু বাস্তবিক এই আছে কি?
যখনই ডিম থেকেই বাইরে চলে আসে তখন বড় এই জগৎকে দেখতে পায়। 21 দিন ও ভাবত, কিন্তু অনেক দিনই বেঁচে থাকেন। প্রিয় ভাই ও বোন শুনুন, এই জগতে আপনার আমার জীবন, ডিমের মধ্যে যে বাচ্চাটি থাকে তার যতটা আয়ু আছে, একদিন আমাদের আত্মা এই জগৎ থেকে বেরিয়ে গিয়ে যখন একবার উঠবে, এক বড় রাজ্যকে দেখবে। ঈশ্বর তার সন্তানদের জন্য, যার জন্য সৃষ্টি করেছেন, মসিয়ে রক্ত দিয়ে ধৌত করেছেন, ঈশ্বর যে সৃষ্টি করেছেন একটা বড় রাজ্য, যা কেউ দেখেননি, যারা কেউ তা শোনেননি, এক মহান সংসার আপনার আমার জন্য ঈশ্বর তৈরি করেছেন। ওখানে শেষ নেই, ওখানে মৃত্যু নেই। যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে, যুগ যুগ ধরে আমরা সবাই ঈশ্বরের সঙ্গে থাকব। ওই অনন্তকালের সঙ্গে যদি আপনি তুলনা করেন আপনার আমার এই জগতে যে আয়ু আছে, অনেক অনেক কম আছে। আর সিম্পলভাবে যদি আমরা সহজে বুঝতে পারি, তো আপনি আপনার মাথার চুল কখনো গুনেছেন কি? যা ঝরে পড়ছে সেটাও আপনি গুনতে পারেন না। আর যা আছে কখন গুনবেন? মাথার চুল কি কখনো গণনা করেছেন? আপনার মাথার যতটা চুল আছে, একটা চুলের সময় আয়ু থাকে, তো বাকি যতটা চুল বেঁচে আছে অত বছর আপনি বাঁচবেন। বুঝতে পারছেন? প্রিয় ভাই ও বোন, এই জগতে আপনি আমি অনেক কম সময় থাকব, তাও অনেকভাবে পরিশ্রমে পরিপূর্ণ। সকাল থেকে ওঠা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কিছু উপার্জন করতে হবে, উপার্জন করতে হবে, উপার্জন করতে হবে। ওই উপার্জন প্রক্রিয়াতে সহজে যে আপনি এক বলপূর্বক ফোর্স কি আছে তা জানেন? কেউ গাড়ি কিনেছেন, আমারকেও গাড়ি কিনতে হবে, এই ভেবে আপনি সংঘর্ষ করতেই থাকেন। কেউ একটা ভালো ফোন কিনেছেন, ওইটা দেখে ওইটা তুলনা করে আমাকে ওই ফোন কিনতে হবে এই ভেবে সংঘর্ষ করেন। কেউ একজন ফ্ল্যাট কিনেছেন, এরা ফ্ল্যাট কিনেছেন, আমাকেও কিনতে হবে, তার জন্য সংঘর্ষ করেন। কেউ প্লট কিনেছেন, ওই প্লটের জন্য আমাকে প্লট কিনতে হবে এই ভেবে পরিশ্রম করেন। কেউ তো ঘর বানিয়েছেন, আপনার আপনজন হতে পারে, আত্মীয় হতে পারে, সহকর্মী হতে পারে, ওর কাছে বাড়ি আছে, কেন আমার কাছে নেই? এই ভেবে তার সাথে আপনিও সংঘর্ষ করেন। সহজরূপে সাধারণভাবে মানুষ আজ কেন পরিশ্রম করছে বলতে গেলে, চারপাশের সমাজকে দেখে, ওদের ওই নিয়মকে দেখে, ওদের কাছে ওইটা আছে, ওদের কাছে ওইটা আছে, এই সব নিয়ে ভাবনা নিয়ে মানুষরা অনেক পরিশ্রম করতে চলেছেন। কিন্তু এই জগৎ অনন্তকালের জন্য নয়, স্বর্গ অনন্তকালের জন্য। এই জগতে আপনি কিছু সঙ্গে নিয়ে আসেননি। এই জগতে আপনি যার জন্যে সংঘর্ষ করছেন, যার জন্যে দৌড়াচ্ছেন, যার জন্যে পরিশ্রম করছেন, লড়াই করছেন, যার জন্যে আপনি ভুল কাজ করছেন, যার জন্যে পাপ করে একত্রিত করছেন, তার অনুভব করার সময় নেই। অনুভব না করেই ওর থেকে কিছুই আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন, একদিন মারা যাবেন। কি লাভ তা বলুন? এই জন্যে ঈশ্বর বলছেন একটুই যথেষ্ট। কি যথেষ্ট? অল্প যথেষ্ট। ধার্মিকতায় উপার্জন অল্প ভালো। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা অনেক উত্তম বার্তা আজকে আমাদেরকে দিয়েছেন। পিতা, আপনার ধন্যবাদ, স্তুতি মহিমা দিই। কেন এত পরিশ্রম? কেন এত সংঘর্ষ? আরও উপার্জন করতে হবে, আরও উপার্জন করতে হবে, আরও উপার্জন করতে হবে। যেটা আমরা উপার্জন করতে চাইছি, যেটা আমরা করে দেখাতে চাইছি, যার জন্যে সংঘর্ষ করছেন, যার জন্যে পরিশ্রম করছেন, যার জন্যে যন্ত্রণা পাচ্ছেন, যেটাকে পাওয়ার জন্য ইচ্ছা করছেন, পিতা, ওটা আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। ওটাও আমাদের সঙ্গে যাবে না। ওটা আমাদের এখানে ছেড়ে যেতে হবে, তাই না? কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। যেটা আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না, কেন? আজকে ওই জগতের জন্য আমরা তো পরিশ্রম করছি। ক্ষমা করুন পিতা, এই জগতে কোনো কিছু সঙ্গে নিয়ে আসেনি, খালি হাতে এসছেন। এই জগতে একদিন খালি হাতে নিয়ে আপনি, পিতা, আপনার রাজ্যতে আসবে। এই জগতে আমরা যা কিছু উপার্জন করি
সবকিছু ছেড়ে যেতে হবে, কিছুই আমাদের সঙ্গে যাবে না। এই সত্যকে জেনে, এই সত্যকে বুঝতে পেরে, পিতা যা আমাদের কাছে আছে তাতে যেন সন্তুষ্ট থাকতে পারি। সাহায্য করুন, যা বেতন পাচ্ছি যেন সন্তুষ্ট থাকি। সাহায্য করুন, যা আমাদের কাছে আছে তাতেই যেন আমাদের লোক, আমাদের সন্তানরা, আমাদের পরিবার, এই প্রার্থনায় যারা সহভাগী আছে তারা প্রত্যেককেই সন্তুষ্ট জীবনযাপন করতে পারে সাহায্য করুন। সন্তুষ্ট থাকার জীবন আমাদেরকে দিন পিতা, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয়জনদেরকে সালোম। ভালো আছেন? প্রভুর মহান অনুগ্রহতে কেবল একটি কার্যক্রম দিয়ে শুরু করা হিসেবে কালভেরির স্বর আজ কমপক্ষে 650 স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম রূপে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কারণ জানেন, যারা এই কার্যক্রমকে দেখেন তারা আশীর্বাদ পেয়ে এই কার্যক্রমের জন্যে কিছু না কিছু সাহায্য পাঠিয়েছে। এই জন্য একটি কার্যক্রম দিয়ে শুরু করা হয়েছিল, একটি ভাষা দিয়ে শুরু করা হয়েছিল। কালভেরির স্বর আজ ভারতবর্ষেতে প্রতিটি রাজ্যে ওদের নিজের ভাষাতেই সুসমাচার পৌঁছে দিতে পারছি। আসু তাই না, কমপক্ষে 650 টেলিভিশন কার্যক্রমের দ্বারায় কেবল আমাদের দেশেতে নয়, বাংলাদেশেতে, নেপালেতে, আর পাকিস্তান, আফগানিস্তান, গলফ কান্ট্রিতে, আর শ্রীলঙ্কাতেও ওদের ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের এই সুসমাচারকে পৌঁছাচ্ছে। প্রত্যেককেই পরিত্রাণ পেতে হয়তো প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছানো দরকার। এই জন্য প্রত্যেকে যেন পরিত্রাণ পায়, যীশুখ্রিস্টের সুসমাচার যেন জগতে পরিপূর্ণ হতে পারে। আপনার সাহায্য চাই। আজকে এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছে, এই কার্যক্রম আপনি শুনতে পাচ্ছেন তো কেউ ত্যাগের সঙ্গে সাহায্য করেছেন, এই জন্য এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। কারের সাহায্যের দ্বারায় আপনি জীবিত ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, তাই না? আপনিও সাহায্য করলে লক্ষ লোক পরিত্রাতাকে জানতে পারবে। এই জন্য প্রভু যদি আপনাকে প্রেরণ করেন তো কালভেরি স্বরকে সাহায্য করুন, এই কার্যক্রমকে সাহায্য করুন, লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিন। এই মন থেকে চাইছি, নিশ্চয়ই এই সেবা কাজের জন্য প্রার্থনা করবেন, উৎসাহিত করবেন, সাহায্য করবেন। আশার সহিত বিদায় চাইছি আপনাদের, সতীশ কুমার। My heart I give to you, Lord. You're much more than anything in this world. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।